আপনাদের সাথে আজকে শেয়ার করব সাগুর 2 রকম পাপড়ের রেসিপি। প্রথম পদ্ধতিতে অল্প কিছু সাগু নিলাম, যেটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিলাম। যেই মিশ্রণটা তৈরি হয় তার 7-8 গুণ পানি দিয়ে তা জাল করতে হবে। আমি এই পাপড়টা একদম পাতলা পছন্দ করি, তাই বেশি পানি দিয়েছি। আপনি যদি একটু মোটা পাপড় চান তাহলে আপনি 3-4 গুণ পানি দিলেই হবে। এবার এই মিশ্রণটাকে 15 মিনিট মতন জাল করে এমন ঘন করে নিব, যা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এবার এতে স্বাদের জন্য ও সুন্দরের জন্য লবণ, খুব সামান্য পরিমাণ চিনি, গোলমরিচ গুঁড়া ও চিলি ফ্লেক্স যোগ করুন। মিশ্রণটা ঠান্ডা হলে এবার রোদে দেওয়ার পালা। আপনি যদি একদম পাতলা পাপড় বানাতে চান তাহলে আপনাকে অবশ্যই পলিথিনে শুকাতে দিতে হবে, না হলে এটা সহজে উঠে আসতে চায় না। আর আপনি যদি মোটা পুরুতের পাপড় বানান সেক্ষেত্রে আপনি ট্রেতে তেল ব্রাশ করে শুকিয়ে নিতে পারেন। আমার এই পাপড়টা শুকাতে 2 দিনের মতো সময় লেগেছিল। শুকানোর পর দেখুন কি সুন্দর পাতলা পাতলা কাগজের মতো, পাতলা কাচের মতো পাপড় হয়েছে। এই পাপড়টা আপনি তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে অনেক বড় হয়ে যায়। চলুন এবার দেখি আরেক রকমের সাগুর পাপড়ের রেসিপি। যার জন্য প্রথমে সাগুকে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপরে এতে লবণ মিশিয়ে নিন। এবার কিছু বয়ামের ঢাকনা নিন, ছোট সাইজের হলে ভালো হয়। ঢাকনাগুলোতে প্রথমে তেল ব্রাশ করে নিন। এরপর সাগু নিয়ে চেপে চেপে ঢাকনার মধ্যে সেট করে দিন। বেশি মোটা করে দেওয়া যাবে না, জাস্ট সাগুর একটা লেয়ার বানাতে হবে। এবার সবগুলো ঢাকনাকে ভাপে দিন। প্রায় 10 মিনিট ভাপ দেওয়ার পর সাগুগুলো যখন এরকম স্বচ্ছ কালার হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করুন। ঢাকনা থেকে সাগুর চাকাটাকে উঠিয়ে নিতে হবে। যদি উঠাতে সমস্যা হয় তাহলে চারিপাশ থেকে একটু খুঁচিয়ে আলগা করে নেবেন। তারপর টেনে তুলে ফেলুন বা ঢাকনাটা উল্টিয়ে ঝাঁকিয়ে দিন। আজকে আপনাদের সাথে আরেকটা ট্রেডিশনাল পদ্ধতি শেয়ার করব। এই পদ্ধতিতে কলাপাতা ও চুড়ি ব্যবহার করা হয়। এভাবে বানালে সবগুলো পাপড় একই সাইজের হয়। আপনি কলাপাতায় চুড়ি বসিয়ে পাপড়গুলো সেট করে নিয়ে এটাকে ভাপে দিন। ভাপ দেওয়া হয়ে গেলে কলাপাতা থেকে তুলে ট্রেতে নিয়ে রোদে দিন, কিংবা কলাপাতা সহই আপনি রোদে দিতে পারেন। তো এবার দেখুন শুকানোর শেষে কি সুন্দর গোল পাপড় হয়েছে। এই চিপসটা তেলে দিলে অনেক বড় হয়ে যায়, তাই এটা ছোট সাইজেরই বানাতে হয়। আর হ্যাঁ, পাপড় যেহেতু একবার বানালে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, তাই একসাথে অনেকগুলো পাপড় বানিয়ে রাখলেই সুবিধা হয়। তারপর যখন ইচ্ছা ঝটপট শুধু ভেজে নেবেন। তাই আপনি যদি পাপড় বা চিপস লাভার হন তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না। ধন্যবাদ।